খেয়ালির সব চক্রান্ত ধরতে পেরে বাবুয়াকে উচিত শিক্ষা দিল ঝিল্লি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝিল্লি বাড়িতে মিটিং ডাকে। তখনই সবাই এসে ঋষিকে কংগ্রেচুলেট করে। তখন ঋষি বলে, আচ্ছা কংগ্রেচুলেশন কেন বলছে? তখন তাতান বলে, আচ্ছা মেজদা, এখানে কি তুই কিস করেছিস সেটা জেনে গেছে নাকি? তখন ঋষি বলে, চুপ কর। তারপরে ঋষি সবাইকে বলে, আচ্ছা কংগ্রেচুলেশন কেন বলছেন? তখনই একজন এসে এগিয়ে বলে, আমার ছেলেমেয়েরা না খুব ভালো পড়াশোনা করছে, তার জন্য। তারপরে দেখা যাবে তখনই সেখানে অমিত স্যার চলে আসে। অমিত স্যারকে দেখে রিঙ্কি খুব খুশি হয়ে যায়। আর রিঙ্কি সঙ্গে সঙ্গে একটা মোড়া এনে অমিত স্যারকে বসতে দেয় আর বলে, স্যার এখানে বসুন। তখন তো এদিকে অশোক তুতুলকে বলে, আচ্ছা রিঙ্কি একটু অমিত স্যারের বেশি আপ্যায়ন করছে না? তখন ঋষি ঝিল্লিকে বলে, এই অমিত স্যার তো দেখছি যখন তখন যেখানে খুশি চলে আসে। তারপরে ঋষি অমিত স্যারকে বলে, আচ্ছা আপনার কোনো কাজ নেই? আপনি যখন তখন এখানে চলে আসেন কেন? থানায় কোনো কাজ নেই? তখন অমিত স্যার বলে, দেখুন মিস্টার সিংহ রায়, আমার না এখানেই কাজ, এগুলোই আমার ডিউটি। তখন সেখান থেকে রেগে ঋষি চলে যায়। তারপরে দেখা যাবে রিঙ্কি অমিত স্যারকে বলে, আচ্ছা স্যার আপনি বসবেন না? তারপরে ঝিল্লি বলে, স্যার আপনাকে যে জন্য ডেকেছিলাম, এখানে না প্রচন্ড লোডশেডিং এর প্রবলেম হচ্ছে। কালকে রাতে তো কারেন্ট ছিলই না। তখন সবার বক্তব্য শুনে ঝিল্লি আর অমিত স্যার, তারপর সবাই মিলে বলে, হ্যাঁ ম্যাডাম, লোডশেডিং হয়, প্রচন্ড লোডশেডিং হয়, কারেন্ট তো থাকেই না। তখন ঝিল্লি বলে, এটা একটা ব্যবস্থা করতে হবে। তারপরেই সবাইকে চটজলদি কিছু কিছু সমাধান করে দেয় ঝিল্লি, যা শুনে সবাই খুব খুশি হয়। আর বলে, আচ্ছা ঝিল্লি, তুমি তো এটা করে দিলে, কিন্তু বাচ্চারা তো রাতে পড়াশোনা করতে পারে না, অনেক জ্বালায় গরমে। তখন ঝিল্লি বলে, আচ্ছা তাহলে বাড়িতে একটা সামার ক্যাম্প হতে পারে, আপনারা বাচ্চাদেরকে সবাই এই তেঁতুল পাতাতে পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের জন্য একটু রেস্ট হয়ে যাবে। তখন তো সবাই খুব খুশি হয়ে যায়, সেখান থেকে চলে যায়। ওইদিকে খেয়ালি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। এদিকে অমিত স্যারকে ঝিল্লি বলে, অমিত স্যার, আমাদেরকে একটু বিদ্যুৎ অফিসে গিয়ে কথা বলতে হবে, এত লোডশেডিং কেন হচ্ছে সেটার ব্যাপারে আমাদের জানতে হবে। তখন অমিত স্যার বলে, ঠিক আছে। ওইদিকে খেয়ালি মনে মনে বলে, ও বিদ্যুৎ অফিসে গিয়ে কথা বলবে, সেটা তো আমার পাপ্পাসের পকেটে, কিচ্ছু করতে পারবে না। আর সামার ক্যাম্প বসাবে, কালকে পাপ্পাসকে বলে দেবো যেন বাড়িতে গ্র্যান্ড পার্টির আয়োজন করে, এমন পার্টি করবে যে এখানে সামার ক্যাম্পের 12টা বেজে যাবে। এই বলে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে বিদ্যুৎ অফিসে অমিত স্যার ঝিলেদের সবাইকে নিয়ে যায়। তখন অমিত বলে, এখানে কতটা কি সমাধান হবে বলতে পারি না। তারপরে অমিত স্যারের কথা শুনে রিঙ্কি বলে, বাহ আপনি কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। তখন রিঙ্কির এই কাণ্ড দেখে সবাই চমকে যায় আর বলে, হ্যাঁ তোকেও বুঝিয়ে দেবে। তারপরেই ঝিল্লি বলে, আচ্ছা অমিত স্যার, আমাদের বিয়েটা তো হয়ে গেল, তা আপনি বিয়ে নিয়ে কিছু ভাবছেন? তখন অমিত স্যার বলে, না না, আসলে ওরকম কাউকে কখনো পছন্দ হয়নি আর এখনো ভাবা হয়নি। তখন রিঙ্কি বলে, কাউকে পছন্দ হয়নি? যাহ, এটা কেমন কথা? তখনই দেখা যাবে বিদ্যুৎ অফিসের অফিসার চলে আসে। তখন ঝিল্লি বলে, আচ্ছা অফিসার, আপনি আমাদের বলুন তো, যে এইসব এলাকাতে যে এই যে লোডশেডিং গুলো হচ্ছে, এত লোডশেডিং কেন হচ্ছে? কারেন্ট সাপ্লাই নেই? তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, লোডশেডিং হলে আমাদের কিছু করার নেই, অনেকেই আমাদেরকে ফোন করেছিল, কিন্তু এটাতে আমরা কিচ্ছু করতে পারবো না, এখানে সাপ্লাই কম, লোড বেশি, তার জন্য। তখন ঝিল্লি বলে, কিচ্ছু করার নেই? তখন অফিসার বলে, না ম্যাডাম, কিচ্ছু করার নেই। তখন ঝিল্লি মনে মনে বলে, কি ব্যাপার, কিচ্ছু করার নেই? তাহলে এতগুলো মানুষের কি করব, কি ব্যবস্থা করব? তারপরে দেখা যাবে ঝিল্লি সবাইকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলে, আচ্ছা কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, কোনো কি উপায় নেই? কিন্তু এত লোডশেডিং কেন হবে? এত কারেন্ট সাপ্লাই বা কম হবে কেন? মানুষের কষ্ট না আমি আর দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না কষ্ট। তখনই দেখা যাবে সবাই মিলে দেখতে পায় যে খেয়ালিদের বাড়িতে অনেক বড় বড় বক্স ঢুকানো হচ্ছে। তখন এই কাণ্ড দেখে সবাই চমকে যায়। তারপরে রিচু বলে, আচ্ছা ঝিল্লি, এগুলো ওই ভাইয়াজির বাড়িতে ঢুকছে না? তখন ঝিল্লি বলে, সেটাই তো দেখা যাচ্ছে, এদিকে মানুষ লোডশেডিং এর জ্বালায় মরে যাচ্ছে, আর এদিকে তারা পার্টি করছে। এত পার্টির জন্য এত কারেন্ট পাচ্ছে কোথায়? না, এখনই গিয়ে দেখতে হবে, কোনো একটা গন্ডগোল তো অবশ্যই আছে। তখন ঝিল্লি ভাইয়াজির বাড়িতে ঢুকতে চায়। তখন দারোয়ান বলে, আপনারা ঢুকতে পারবেন না। তখন ঝিল্লি বলে, আমার দরকার আছে, সরুন, আমি ঢুকবো। তখনই ভিতরে ঢুকে আসলেই বাবু আর ঝিল্লিকে আটকায় আর বলে, ঝিল্লি ভিতরে ঢুকতে পারবে না, তুমি এখানে কি করছো? তখন ঝিল্লি বলে, আমি পঞ্চায়েত প্রধান, তাই আমি ঢুকতেই পারি, বুঝতে পেরেছো? আর যেখানে লোডশেডিং এর যন্ত্রণায় সবাই কষ্ট পাচ্ছে, সেখানে তোমরা রাতভর পার্টি কি করে করছো? এত লোড কোথা থেকে আসছে? আমাকে তো দেখতে হবে, আমাকে ব্যাপারটা দেখতে হবে, বুঝতে পেরেছো? এখানে একটা গন্ডগোল কিছু না কিছু আছে।
তখন বাবুয়া বলে, দেখো আমরা জেনারেটর নিয়েছি, বুঝতে পেরেছো? আমাদের বাড়িতে আজকে একটা পার্টি আছে, তোমরা এখানে ঝামেলা একদম করবে না। তখনই দারোয়ান এসে বলে, আমি বারণ করেছিলাম স্যারজি, কিন্তু উনি কিছুতেই শুনলো না। তখন ঝিল্লি বলে, না আমাকে দেখতে হবে। তখন রিচু ওরা ঝামেলা করলেও ঝিল্লি বলে, আচ্ছা ঠিক আছে এখান থেকে চল। এই বলেই ঝিল্লি বাইরে এসে বলে, কিছু তো একটা গন্ডগোল আছেই, যেটা আমাদের খুঁজে বের করতে হবে। ওইদিকে দেখা যাবে রিঙ্কি চুপি চুপি অমিত স্যারকে ফোন করে। তখন অমিত স্যার বলে, কে? তখন রিঙ্কি বলে, আমি রিঙ্কি। তখন অমিত স্যার বলে, হ্যাঁ রিঙ্কি বলো, কিছু বলার আছে? তখন রিঙ্কি বলে, আমি না ঝিল্লির ফোন থেকে আপনার ফোন নাম্বারটা চুপি চুপি নিয়েছি, কিন্তু আপনি না কাউকে বলতে পারবেন না। তখন অমিত স্যার বলে, মানে কাউকে বলতে পারবো না মানে? তখন রিঙ্কি বলে, হ্যাঁ আমি আপনাকে ফোন করেছি তার জন্য তার জন্য আপনি কাউকে কিছু বলতে পারবেন না, কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবেন, না হলে কিন্তু আমি মেজদা ভাইকে বলে দেবো যে আপনি মেজদা ভাইকে ভয় পান। তখন অমিত স্যার মনে মনে বলে, কি ব্যাপার, পুরো পরিবারই কি পাগল নাকি? ওইদিকে রিজু বলে, রিঙ্কি কোথায় গেল? তখন রিঙ্কি আসলেই রিজু বলে, চল বাড়িতে যেতে হবে। ওইদিকে ঝিল্লি বলে, আজকের মতো না হয় বাচ্চাদেরকে সামার ক্যাম্প করে একটু শান্তি দেওয়া যাবে, কিন্তু পরে পরে কি হবে? ওইদিকে বাবুয়া ভিতরে গিয়ে ওর বাবাকে বলে, বাবা এইদিকে ঝিল্লি এসে খুব ঝামেলা করছে, কি করবে কে জানে, আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। তখন বাবুয়ার বাবা বলে, কিন্তু এটা কি করে হলো, এবার কি হবে? তখন খেয়ালি বলে, একদম ঠিক কাজ করেছে বাবুয়া, একদম ঠিক কাজ করেছিস। আজকে আমাদের এখানে গ্র্যান্ড পার্টি হবে, এমন পার্টি হবে না যে সব জায়গায় যেন কারেন্ট গুলো অফ হয়ে যায়, বাতিগুলো অফ হয়ে যায়। এবার দেখবো সামার ক্যাম্প ও কি করে করে, ওর নাকটা যদি আমি না কাটিয়েছি না, আমার নামও খেয়ালি নয়। এবার আমাদের পার্টি অন, ওর সামার ক্যাম্প গন। তারপরে এই বলে খুব হাসতে থাকে খেয়ালি আর বলে, আমার পিছনে লাগা না, এবার দেখি মেজোজাজ তুমি কি করে তোমার সামার ক্যাম্প পালন করো। ওইদিকে দেখা যাবে ঝিল্লিরা সবাই মিলে সামার ক্যাম্পের আয়োজন করে। তারপরে সেখানে সব বাচ্চারা চলে আসে, আর সব বাচ্চাদেরকে দেখে পিসিমণি চমকে যায় আর বলে, এটা কি হচ্ছে, এগুলো কারা, এখানে কি করছে? তখন ঋষি বলে, কেন বাচ্চারা, বাচ্চাদের দেখছো না পিমনি? তখন পিসিমণি বলে, বাচ্চারা এখানে কি করছে, হইচই করবে, এত ঝামেলা ভালো লাগে নাকি? তখন ঋষি বলে, বেশ তো ভালো হবে, আমাদের বাড়ির বাচ্চারাও তো আছে, আর তাছাড়া সবাই মিলে একসঙ্গে লেখাপড়া করবে, হইচই করবে, সেটাতে তো আমাদেরও ভালো হবে। তখন পিমনি বলে, ঠিক আছে তুই যখন বলেছিস ভালো, তাহলে ভালো। এই বলে চলে যায়। তখন ঝিল্লি বলে, দেখেছেন স্যার, একটা চুমু খেয়ে আপনি আমার পক্ষে চলে এসেছেন। তখন ঋষি বলে, চুপ করবে, খালি পান্তামো কথাবার্তা। তখন ঝিল্লি বলে, স্যার আর একটা চুমু দিন না আপনি। তখন ঋষি বলে, তুমি চুপ করবে। তারপর ঝিল্লি বলে, তারপরেও আপনি যে আমার পাশে আছেন সেটাই অনেক। ওইদিকে ঋষি বলে, হ্যাঁ তোমার কাছে তো অমিত স্যার সবকিছু। তারপরে রিঙ্কি এই কথা শুনে রেগে যায় আর বলে, এই ঝিল্লি তুই না ওই অমিত স্যারকে তাড়াতাড়ি করে ভাইফোঁটাটা দিয়ে দে তো, মেজদা ভাইয়ের শুধু ঝামেলা। তখনই ঋষি এসে বলে, এই তুই মনে হলো যেন অমিত স্যারের পক্ষ নিলি, ব্যাপারটা কি? তখন রিঙ্কি ভয় পেয়ে যায়। তখন রিঙ্কির মা বলে, কি ব্যাপার রিঙ্কি, অমিত স্যার কি শুনলাম? তখন রিঙ্কিকে কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে নেয় ঝিল্লি আর বলে, না না কিছু না, আসলে অমিত স্যার তো খুব ভালো মানুষ, সেটাই বলছিল। তখন রিঙ্কি বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমি এটাই বলছিলাম। তারপর ঝিল্লি বলে, কি রিঙ্কি, ব্যাপারটা কি, শুধু শুধু অমিত স্যার করা হচ্ছে কেন? তখন রিঙ্কি বলে, কিছু না। এই শুনে ঝিল্লি হাসতে থাকে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।